আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। নিউজটি যার মাধ্যমে প্রকাশিত হয়েছে সে আমাদের বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদধারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠিতা সুশাসনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে গভর্নর। অর্থাৎ ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে হবে, পূর্ণ প্রতিষ্ঠায় সুশাসনের উপর গুরুত্ব দিতে হবে এবং এই ব্যাংক খাতকে আরও কঠোরভাবে তদারকি করতে হবে। এই বিষয়গুলো নিয়েই এখনকার নিউজটি, বিশেষ করে ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, ইসলামী ধারার ব্যাংকের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত, সম্মিলিত ইসলামী ব্যাংকের হেয়ার কাট বাতিল, এই সকল বিষয়ের উপরেই এখনকার নিউজটি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে আশা করব পুরো নিউজটি শুনবেন আপনারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের শরিয়া সংক্রান্ত ভূমিকা বিষয়ক আলোচনা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। এখন বিষয়টি, ইসলামী ধারার ব্যাংকগুলোর যে এই পরিস্থিতি থেকে উঠতে হলে অবশ্যই খেলাপি ঋণগুলো আদায় করতে হবে। এই খেলাপি ঋণগুলো আদায় করতে পারলে আমাদের যেসব গ্রাহকের টাকা আটকে আছে ব্যাংকগুলোতে, সেই টাকাগুলো তারা যে কোনো সময় তুলতে পারবে। টাকাগুলো ধাপে ধাপে দিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেটি কবে থেকে শুরু হবে এই বিষয়ে চূড়ান্ত কোনো তারিখ আমাদের জানা নেই। এ বিষয়ে চূড়ান্ত কোনো তারিখ প্রকাশও করা হয়নি। অবশ্যই প্রকাশ করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমেই আপনারা জানতে পারবেন কবে থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু করবে। আবার সম্মিলিত ইসলামী ব্যাংকের হেয়ার কাট বাতিল প্রসঙ্গে তেমন কোনো তথ্য নেই, তবে যে পরিমাণ হেয়ার কাট করার কথা রয়েছে লাস্ট আমরা জানতে পেরেছিলাম, সেটা বহাল রয়েছে যতদূর আমরা তথ্য সংগ্রহে জানতে পেরেছি। তবে হেয়ার কাট বাতিল নিয়ে বা বাতিল প্রসঙ্গে আর কোনো কথা বা কোনো বক্তব্য কোনো ব্যাংক কর্মকর্তা বা এই বিষয়ের উপরে যারা বিশ্লেষক তাদের মুখ থেকে আমরা জানতে পারিনি। তবে একটি বিষয় আমরা চূড়ান্তভাবে জানতে পেরেছি, এই 5 ব্যাংকের আমানতকারীদের আমানতের টাকা ফেরত দিতে বেশি সময় নেবে না সরকার। ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। 2 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। আবার হয়তো এরকম পরিস্থিতিতে 2 লক্ষ হোক, 1 লক্ষ হোক, যেভাবেই হোক আর এক ধাপে টাকা ফেরত দিতে যাচ্ছে সরকার অতি দ্রুতই। এবং ইসলামী ব্যাংক এখন অনেক ভালো একটা পজিশনে চলে গেছে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে এসেছে। ইসলামী ব্যাংক নিয়ে যে পায়তারাটা শুরু হয়েছিল সেটি আমরা দেখেছি নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এখন ইসলামী ব্যাংক তার ধারাবাহিকতায় আগের মতোই চলছে এবং ভালোভাবেই চলছে। যারা নিউজটি দেখলেন এতক্ষণ ধৈর্য সহকারে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।